নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্প নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সমস্যাগুলির মধ্যে প্রথম হলো আপনি যুবসাথীর মেসেজ পেয়েছেন কিন্তু আপনার টাকা ঢোকেনি, আবার অনেকে মেসেজও পাননি। তাছাড়াও যাদের পেমেন্ট আসার জন্য ট্রেজারি থেকে মেসেজ এসেছিল তাদের মধ্যে অনেকের আবার পেমেন্ট ফেল হয়ে গেছে। এরই সঙ্গে যারা অফলাইনে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন, পূরণ করে আবার জমাও করেছেন, তাদের কিন্তু বেশিরভাগের ফর্ম যে অ্যাপ্রুভড হয়েছে কিনা তা আপনি বুঝতে পারছেন না, যেহেতু স্ট্যাটাস চেক করা যায়নি আর এসএমএসও আপনাদের আসেনি। তো এই সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব। আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এই নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। সমস্ত সমস্যাগুলি সম্পর্কে কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। যদিও একটি জেলার তথ্য এখানে প্রকাশিত হয়েছে, তো এই একটি জেলার তথ্য আপনি যদি দেখেন তাহলে পুরো রাজ্যের যুবসাথীর সম্পর্কিত সমস্ত তথ্য আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে বলা হয়েছে যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলো মালদহে। অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার আপনি বলবেন আপনার তো টাকা ঢোকেনি, আপনি তো মেসেজ পেয়েছেন, তাহলে এটা কী করে সম্ভব হলো? সেই সম্পর্কে আপনাদের আমি জানাচ্ছি। এখন জোর কদমে চলছে অফলাইনে আবেদনকারীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া। তাহলে অনলাইন প্রক্রিয়া সমাপ্ত করার পরেই কিন্তু অফলাইন প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারা ফর্ম জমা করেছেন তাদেরগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। এবার আপনি টাকা পাননি, এই প্রসঙ্গে বলে রাখি, দেখুন, আপনার আবেদনপত্র যাচাই করার পরে তা ট্রেজারিতে পাঠিয়ে দিয়েছে। দপ্তর পাঠিয়ে দেওয়ার পরেই সিস্টেম জেনারেটেড মেসেজ আপনাকেও পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে ১,৫০০ টাকা পাঠানোর জন্য সমস্ত কিছু কমপ্লিট। এবার ট্রেজারি কি করবে, সেই টাকাটাকে আপনার জন্য ফিক্সড করবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করবে। তার জন্য আপনার আরও ২-১ দিন সময় লাগবে। তো আপনি এসএমএস পেয়েছেন মানেই যে আজই আপনার টাকা চলে আসবে তেমনটা নয়। এই প্রক্রিয়াটা গেছে সম্পূর্ণ হয়ে ট্রেজারিতে, এবং ট্রেজারি থেকে টাকা ছাড়লে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আশা করি ক্লিয়ার। আপনি মেসেজ পেলে অপেক্ষা করুন, টাকা আপনি পেয়ে যাবেন। এবার আপনি ট্রেজারি থেকেও মেসেজ পেয়েছিলেন, সেখানে পেমেন্ট ফেল করে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গেও এখানে বলা হয়েছে। এটা এবার আপনারা দেখুন। তবে তথ্যগত ত্রুটি থাকার জন্য প্রায় শতাধিক অনলাইনে আবেদনকারীর টাকা আটকে রয়েছে। যাচাই হয়ে গেলে তারা টাকা পাবেন বলে জানিয়েছেন জেলা শাসক প্রীতি গোয়েল। অর্থাৎ ১০০ মতো এই ধরনের আটকে গেছে টাকা। কেন আটকে গেছে না, সেখানেও কিন্তু সমস্যা আছে। সমস্যাটা সম্পর্কেও বলা আছে। জেলা শাসক বলেছেন যে তাদের সমস্ত সমস্যার সমাধান হলেই টাকা পেয়ে যাবেন। সমস্যাগুলো সম্পর্কে জেনে নেন। প্রথম সমস্যার ব্যাপারে যেটা বলা হয়েছে যে একই সঙ্গে অন ও অফলাইন দুই মোডেই আবেদনকারী রয়েছেন কিনা সেই তথ্য যাচাইয়ের কাজও শুরু হয়েছে। মানে আপনি অফলাইনেও জমা করেছিলেন ফর্ম, অনলাইনে যেই আবেদন শুরু হয়ে গেছে আবার অনলাইনে আবেদন করে দিয়েছেন। এটাও একটা সমস্যা। জেলা শাসক বলেন সরকারের নির্দেশ অনুযায়ী সবাই টাকা পাবেন, কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সমস্যা আছে। সংশ্লিষ্ট উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঠিক করে টাকা পাঠানো হবে। আপনাদের পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, আপনাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। অনেকে বলছেন অ্যাকাউন্ট নম্বর তো আমি ঠিক দিয়েছি। দেখুন, আপনি হয়তো ভাবছেন শেষ কয়েকটা ডিজিট দেখে আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিক, মাঝের ডিজিটগুলো তো ভুল হতে পারে। আর সবচেয়ে বড় ভুল হচ্ছে আইএফএসসি কোডের। আপনি আপনার তথ্য ঠিক দিয়েছেন কিন্তু আইএফএসসি কোডের জায়গায় ভুল করে দিয়েছেন। আবার আপনি এক ব্যাংকের তথ্য দিয়ে অন্য ব্যাংক লিখে দিয়েছেন। আপনি এসবিআই এর তথ্য দিয়েছেন, পিএনবি লিখে দিয়েছেন। এমন সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তো এই সমস্ত সমস্যার জন্য বেশ কিছু টাকা আটকে গেছে বা পেমেন্ট ফেল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প ইতিমধ্যে জনপ্রিয়তার শিখরে। ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই মালদহ জেলার প্রায় ৩,৭৫,০০০ যুবক যুবতী আবেদন করে দিয়েছেন, যার মধ্যে ২.৫ লক্ষ অনলাইন এবং ১ লক্ষের বেশি অফলাইনে আবেদন জমা পড়েছে। অর্থাৎ এই জেলার ক্ষেত্রে অফলাইনে আবেদনের পরিমাণটা কম, অনলাইনে বেশি। প্রশাসন সূত্রের খবর, ফেব্রুয়ারিতে আবেদন জানানোর পর মার্চের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো ১,৫০০ টাকা ঢুকে যায়। এক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। আমরা কিন্তু বারবারই বলেছি প্রথম অনলাইনে টাকাগুলো ছাড়া হচ্ছে। যেহেতু অফলাইনে আবেদনকারীদের তথ্য এখনও ব্লক প্রশাসনের তরফে যাচাইয়ের কাজ চলছে, তাদের টাকা ছাড়া হয়নি। মানে অফলাইনে যারা আবেদন করেছেন তাদেরগুলো প্রথমে কিন্তু ডেটা এন্ট্রি হবে বা ডিজিটাইজেশন হবে, তারপর সেগুলো কিন্তু ব্লক স্তরে যাচাই করা হবে। এবার কি বলা হয়েছে, মালদহ জেলায় অনলাইনে আবেদন করা সত্ত্বেও বেশ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। প্রশাসনের এক কর্তা জানান অনেকে
অনলাইনে আবেদন করার সময় প্যান, আধার কার্ড সহ অন্যান্য নথি সঠিক দিলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড সহ একাধিক বিষয়ে ভুল আপলোড করেছেন। দেখুন, আপনি কিন্তু অন্যান্য নথি ঠিক দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ব্যাংকের তথ্য ভুল দিয়েছেন। এই কারণেই মূলত টাকাটা আটকেছে, এখানে যেটা বলা হয়েছে। তো এই বিষয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনি কিভাবে সমাধান করবেন সেটাও তো আপনাকে বলছি। তো দেখুন শেষ পর্যন্ত। তাদের জন্য প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে আবেদনের অ্যাকনলেজমেন্টের সঙ্গে একটি আবেদন করতে হচ্ছে। এরপর প্রশাসনের তরফে যাচাই করে তাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি এইভাবে পেমেন্ট ফেলড বলে মেসেজ এসে থাকে, আপনি আপনার যে ফর্মটা অনলাইনে জমা করার পরে ডাউনলোড করেছিলেন, ওই ফর্মে কিন্তু আপনার সমস্ত তথ্য আছে। ওই ফর্মটা নিয়ে সোজা চলে যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার ব্লকে গিয়ে দেখাবেন, তাহলে তারা কিন্তু এই সমস্যার সমাধান করে দিবেন। তো এরপরে যেটা বলা হয়েছে আপনারা দেখুন, মঙ্গলবার মালদহ জেলা প্রশাসনিক কার্যালয়ের 3 তলায় এসে যুবসাথীর প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেন মালদহের কুম্ভীরার বাসিন্দা রঞ্জিত প্রামাণিক। তিনি আবেদন করেছিলেন। তিনি বলেন, অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলাম। অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আমি পাইনি। এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম টেকনিক্যাল সমস্যা হয়েছে। ইংলিশ বাজার শহরের মহানন্দা পল্লীর বাসিন্দা আস্থা গৌতমের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। যাই হোক, এখানে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে অনলাইনে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সমাপ্ত করা হয়েছে। যারা মেসেজ পেয়েছেন তাদের টাকা পাঠানো হবে ট্রেজারি থেকে। তবে অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের এবার তথ্য যাচাই শুরু হয়েছে। আর অনলাইনে যাদের পেমেন্ট আটকে গেছে, কয়েকটা কারণ হিসাবে বলা হয়েছে যে মূল কারণ ব্যাংকের তথ্যগত ত্রুটির জন্য। আপনার যদি ফেল হয়ে থাকে কিভাবে সমাধান করবেন সেটাও বলা হয়েছে। আপনি আপনার ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ বলুন বা ফর্মটা বলুন ডাউনলোড করে নেবেন। ওই কপিটা নিয়ে আপনি সরাসরি ব্লকে চলে যাবেন। অন্যান্য নথিও সঙ্গে নিয়ে যাবেন, ব্যাংকের, আধার, ভোটার, এই নথিগুলোও নিয়ে যাবেন যদি যাচাই হয়। সব কিছু নিয়ে আপনি যখনই ব্লকে যাবেন আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। এবার অফলাইনে যারা আবেদন করেছিলেন বা ফর্ম জমা করেছিলেন তাদেরও কিন্তু মেসেজ আসতে শুরু করবে, যেহেতু সেগুলোর যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করি যুবসাথী সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।